আমার কেক ডেলিভারি করতে গিয়ে ছোট ভাই হারিয়ে গেল। এই দিনে আমার একসাথে 4টা কেকের অর্ডার ছিল। 2টা গায়ে হলুদের কেক ছিল, একটা অ্যানিভার্সারি কেক আর একটা জন্মদিনের কেক ছিল। বার্থডে আর অ্যানিভার্সারির এই 2টা কেক কিন্তু ডেলিভারি ম্যানকে দিয়েই পাঠিয়েছিলাম। বিপদে পড়ে গিয়েছি গায়ে হলুদের এই কেক 2টা। গায়ে হলুদের এই কেক 2টা আমার কাছে একজন কাস্টমারই একসাথে 2টা কেকের অর্ডার করেছিল। সম্ভবত একটা বরপক্ষের জন্য, একটা কনে পক্ষের জন্য। 3 টায়ার কেকটা 6 পাউন্ডের ছিল আর ফ্ল্যাট কেকটা 3 পাউন্ডের ছিল। কাস্টমার আমাকে কেক অর্ডার করার সময় বলে রেখেছিল সকাল 9টা থেকে 10টার মধ্যেই যেন আমি গায়ে হলুদের কেক 2টা রেডি রাখি। যেহেতু সকাল সকাল কেক ডেলিভারি যাবে, তাই আপনারা দেখতেই পেয়েছেন আমি গায়ে হলুদের কেক 2টা একেবারে সম্পূর্ণ কমপ্লিট করে রাতে রেডি করে রেখেছি। বাকি 2টা কেক কিন্তু আমার বিকেলে ডেলিভারি যাওয়ার কথা ছিল, যেগুলো আমি সকালে ঘুম থেকে উঠে রেডি করেছিলাম। যাই হোক, এই গায়ে হলুদের কেকগুলো সকালে আর্লি মর্নিং নিতে আসার কথা হলেও কাস্টমার কিন্তু আমার কাছ থেকে এই কেকগুলো নিতে এসেছে সন্ধ্যা 7টার পরে। আমি সারাদিন কাস্টমারের অপেক্ষা করতে করতে সারাদিন ক্লান্ত। অবশেষে উনি যখন সন্ধ্যা 7টার পরে কেক নিতে এসেছে, হাতে করে বড় বড় 2টা বস্তা নিয়ে এসেছে। সাথে করে কাউকে নিয়ে তো আসেই নাই, আবার আমার কাছ থেকে এত বড় বড় 2টা কেক একলা হাতেই রিসিভ করতে নিয়ে এসেছে। আমার ছোট ভাইকে বললাম কেকগুলো একটু নিচে কাস্টমারের কাছে দিয়ে আসতে, কিন্তু একই অবস্থা, কাস্টমার কেকের সাথে আমার ভাইকে সহ নিয়ে চলে গেল। এটা বলে নিয়ে গিয়েছে যে ওনার হাত খালি নেই, ওনাকে যেন সামনের দিকে একটু কেকগুলো এগিয়ে দিয়ে আসে, উনি গাড়িতেই উঠে যাবে। কিন্তু উনি একটু সামনে গিয়ে গাড়িতে তো উঠলোই না, উল্টো আমার ছোট ভাইকে সহ নিয়ে অর্ধেক পথ চলে গেল। এদিকে ছোট ভাই বাসায় না আসার কারণে আমরা সবাই টেনশনে পাগল হয়ে যাওয়ার মতো। যেহেতু কাস্টমারের হাতে বড় বড় 2টা বস্তা আর আমার ছোট ভাইয়ের হাতে বড় বড় 2টা কেক, সেহেতু দুইজনের মধ্যে কেউই ফোন রিসিভ করছিল না। প্রায় ঘন্টা 1.5 ঘন্টা পর যখন ছোট ভাই বাসায় আসে, তখন সে বলে এই অবস্থা, আর কাস্টমার নাকি তাকে বলেছিল যে ওকে গাড়ি ভাড়া দিয়ে দিবে, প্রয়োজনে বাসায় পাঠিয়ে দিবে সুন্দর করে গাড়িতে তুলে, সেই জন্য ও গিয়েছে। আর ও খুব সহজ সরল, ওকে কাস্টমার যেভাবে বলেছে ও সেভাবেই চলে গিয়েছে। কিন্তু কাস্টমার ওকে পাঠানোর সময় 1 পয়সাও গাড়ি ভাড়া তো দেয়নি, উল্টো বলেছে যে ভাঙতি নেই, তো পরে আমাকে দিয়ে দিবে বলেছে। তো কাস্টমার কিন্তু আমাকে কোনো গাড়ি ভাড়ায়ও দেয়নি, আমার ছোট ভাইকে সহি সালামতে বাসায়ও পাঠায়নি। এই জিনিসগুলো আপনারাই বলেন হ্যারাসমেন্ট? আমি তো বাসা থেকে আমার মায়ের কাছ থেকে অনেক বকা শুনেছি। আপনারাই বলেন কাস্টমারের কি আমাকে না জানিয়ে এই কাজটা করা ঠিক হয়েছে?